অনেকেই শুটকি বোনা খেতে পারে না, বাজে একটা গন্ধ আসে বলে। তো আমি আজকে কিভাবে শুটকি বোনা বানাবো, এইভাবে বানালে আপনি শুটকি থেকে কখনোই গন্ধ আসবে না, আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন যদি হয় এরকম শুটকি বোনা। তো প্রথমে না একটা কড়াই বসাই দিলাম, তারপর এই শুটকিগুলো দিয়ে একটু পাপ দিয়ে নিছি। তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মনে করেন লাল লাল করে ভেজে নিছি। তারপর শুটকিগুলো দিয়ে দিছি। তারপর এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, আর মরিচটা কিন্তু অনেক বেশি দিছি যেহেতু এটা জাল জাল হবে। তারপর হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম। তারপর জলের পানি দিয়ে দিলাম, আর জলের পানিটা একটু কমে দিয়েছি। তারপর আমি সুন্দর করে লাড়াচাড়া করে নিলাম যেহেতু আমার শুটকিটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে ২টা লেবু পাতা দিয়ে দিলাম। আর লেবু পাতা দেওয়ার কারণ একটাই, ২ গুণ কিন্তু স্বাদ বেড়ে যায়। যখন আপনি ভাত খাবেন না তখন একটা লেবুর একটা গন্ধ আসবে। তো ফাইনালি কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।